চাচা, তোমার তো নয়াজি বাবু ধরা যাচ্ছে না। বাহারে আমি তো তোমার বাড়ি আছি সবসময়। শোনো, একটা জিনিস আমি তোমার কই, ওই সৈন্য গোয়ালি ভালো, দুষ্টু আড়িয়ে ভালো না চাচা। তাহলে এইখানে আবার এই যে কানে ফালি বা তাড়িয়ে পেলাম না। তুমি শুনছি যে টেড়া পল্টুর বলে তুমি ইসি নেছো, দলে নেছো। এখন অনেকদিনের বাইরে বাইরে ছেলে আইলো, তাদের আইলো হয়ে গেল, অসুবিধা কি? আইলো বাইরে বাইরে ছিল, তাতে হইলো কি মানে? আর আমি একটা কথা করছি, সে যে কথাটা কতজনে আইছি ওই কথাটাই করছি। তুমি দলে আসুক, আমার দুঃখ নেই। ও যেন লাঠি মারতে যাবি, আমি সেনে যাবো না। ও যেন সিন্নি খাতে যাবে, আমি সেনে খাবো না। এটা কিন্তু আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আজবাদে কালকে কিন্তু ঈদ, তুমি তো ঈদগাহ সভাপতি, তুমি চাচা ভালোই কও মন্দই কও, ওই তেড়া পল্টুর কিন্তু আমি আমার ঈদগাহ নামাজ পড়তে দেবো না। না তোরা পাগলামি করিস কে? ঈদের নামাজ নিয়ে কোনো শত্রুতা আছে না? আছে শত্রুতা নয় মানে, ওর সাথে আমার কি, ওর সাথে আমার দহরম মহরমটা কি? হ্যাঁ, ও শালা কিভাবে আমার ঢপাস করে আসে, আমি হামো দিয়ে আইল কাটছি, আর শালা কুদালির পাশে দিয়ে আমার ঢপাস করে শালা আমার পিটিবার ঘাই মারে। কি কব যে খালি তোমার দল করে বলে আমি কিছু করতে পারলাম না? সব দরকার নেই, এক জায়গার পোলা পান সব এক হয়ে টাকাটাই ভালো। এই কথা তো ছিল না, এই কথা তো তোমার দল করার সময় ছিল না। আমার হিসেবটা যদি আমার যদি দলে রাখতে চাও, তাহলে কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ হিসেব করে আমার দলে রাখো। আর তুমি ঘুপ করে নিয়ে নিজে, ও নামই তো শালা তেড়া। ও আইলো, ওর আব্বা আইলো, মা আইলো, আইসে তো বলছে যে ওতে কল হয়, তুই তো 100 মান্থলি, ও তোমার বাঁচে না। বাপু খালি এবারে খালি অশ্লীল কথা কও, হ্যাঁ খালি অশ্লীল না ফারমানের কথা কও। কি করতে তুমি? হ্যাঁ, তোমার সাথে 30-25 বছর আমার বাপ চাচারা দল করতেছে, আর তার তুমি ধুম করে তার সুবিধাবাদী লোক সে আর ঘপ করে আইলি, তুমি ফসাদকে নিয়ে নিলে, তার মানে এটা কি? আমি তো একা নিই, ওখান তো চাচাও ছিল। চাচা ছিল? হ্যাঁ, এখন তো চাচার দল নাম দি ভাই, চাচা ছিল না। চাচা থাকুক, বাপ থাকুক, খালু থাকুক, ওর সাথে সাথে না, সাথে এখন একটাই, ও যদি আমার ঈদগাহে নামাজ পড়ে, আমি নামাজ পড়তে যাবো না। ক্লিয়ার হিসেব। আর নামাজ পড়তে যাবো না, আমার এই একটা বছরের সাধনার নামাজ আমি যাব না। কে খাইটিয়ে নিয়ে রাস্তায় বসে থাকবো, ওই শালা নামাজের ঈদগাহে গেলেই আমি কিন্তু বাইরে সকেট টুক আলাদা করি। রাগারাগ করিস নি চাচা, তুমি আগের কাতারে যে হুজুরের পিছনে বসে যাবি। তুমি আমার গা ডুলিয়ে না, তুমি আমার গা ডুলিয়ে না, তুমি গা ডুলিয়ে আমার ঠান্ডা করতে পারবা না। ওই তেড়া বল্টু নামাজ পড়তে গেলে আমি ছাড়বো না, কয়ে দিলাম। নামাজের দিন মারামারি করা হোক, একেবারে আবার হয়তো নামাজের দিন মারামারি করতে হয় না। আবার বসতি হইল, তাহলে এই গ্যাঞ্জামটা কিন্তু তুমি চাচা পুষে রাখছো, বুঝেছো? কাজ একটা করো, ওর ওই ঈদগাহে পাঠা দাও, আমি আমার ঈদগাহে নামাজ পড়বো। এটা তোর মনের ভিতরে অতই যদি ঘুর পাক খায়, তুই ওই ঈদগাহে যা। হ্যাঁ, তুমি কইলে আমি অন্য ওই পাড়া চলে গেলাম। হ্যাঁ, অন্য ওই পাড়া চলে গেলাম, ওই পাড়া যাক। আমার মসজিদে বালু ফেললাম আমি, সিমেন্ট গুলালাম আমি, আমার মসজিদে আমার ঈদগাহে আমি নামাজ পড়বো, আমি ওর নামাজ পড়তে দেবো। কে না, সবই ঠিক আছে, তোর জায়গায় যে ও যে আসছে ওইটাই তো ওরই তো ঠকা হচ্ছে। ঠকা হচ্ছে এটা কি? হ্যাঁ, এতদিন এমনি এমনি ছিল, ও তোর বাপ বললো, তোর চাচারা বললো, আর এর ভিতরটা বিয়ের একটা সম্বন্ধ চলছে ওর নিয়ে। বিয়ের সম্বন্ধ চলছে, এই জন্যই মানুষ কয় যে বিয়ের বউ বউ, নিকের বউ বউ। তো ও হলে তোমার নিকের বউ, আর আমি কিন্তু তোমার বিয়ের বউ হিসাবে, মানে কথাটা কিভাবে কইছে বুঝতে পেরেছো? আমি বহুত দিন তোমার হাতে দল করি, আর ও ঘুপ করে নিকের বউর মতো আসলে দলে, আর তুমি দলে নিয়ে এমনি তার আলতা, সুনু, নিবিষ্টি, পাউডার, ঠোঁট মালিশ, নখ মালিশ সব তুমি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আর আমার তুমি এখন ফাঁকে ফেলতে যাচ্ছ। তোমার সাথে আমার দল করাই ঠিক হয়নি। না, মাথা ঠান্ডা করতে হয়। মাথা ঠান্ডা না, আমার গায়ের মধ্যে রক্ত টকবক করছে, কোনো কথা মানবো না, মাতব্বরও মানবো না, বাপচাচার মানবো না, কেউ মানবো না। ও আমার ঈদগাহে নামাজ পড়তে আলেই আমি ওর বাগায় সাত করে ফেলবো না, কয়ে দিলাম। কথাটা মনে রেখে। গন্ডগোল করিস রে। কোনো গন্ডগোল না, তুমি কথা মনে করে রাখবা। মাথা ঠান্ডা লাঠি মারতে লাগে আমার লাঠি যায়, খাটিয়ে মারতে আমি মারি না, ও মারিয়ে দেয়। ও শালা কি দেয়, শালা রিফিউজি। হ্যাঁ, হেরা
হেনার মধ্যে যাইস না। হেলার মধ্যে তুমি থাকো গা ওইটা তাহলে নিয়ে। একটু ঠান্ডা ওইটা নিয়ে থাকো গা, যাও, ঠান্ডা থাকতো। কোনো ঠান্ডা নেই। কদিনে ছেলে মিলে নিয়ে বলবে কি, হ্যাঁ? এই জন্যই তো লোক তোমার খুনোখুনি হচ্ছে, সব জায়গায় কেজে হচ্ছে, সারা অঞ্চল কেজে হচ্ছে। আমারে কেন তোরা সব ঠান্ডা থাকবি, আমাকে উপর ছাইড়ে দিবি? তুই পার কি কব আমি আর ছেলে মিলে নিয়ে, হ্যাঁ? ঈদগা সাজাবো, তোর লাগাবো, পাঞ্জামি আর টুপি মাথায় দেবো। ঈদ ঈদ ঈদ, কাল ঈদ আসে রে, ঈদগায় যাবো রে, ওরে সিমাই খাবো রে। অনেক আসছো। ঈদগা সাজাতে যাচ্ছি। তাহলে ভালো করে ঈদগাহটা সাজায় যাতে নাম হয়। আরে নাম তো হবেই। শোনো, ঈদের দিন কিন্তু ভালো করে সাজবা, তা তো সাজবাই না, ওকে ওই কথা কে বলতে হয়। বুঝেছো? আচ্ছা, তোমার বাপ সভাপতি, দায়িত্ব আমার দিয়েছে। তা তো ঠিকই। আগে তো দায়িত্ব ছিল ওই যে ওই হারামজাদা, ও সেবার বলে, তুমি তো দেখেছো ঈদগাহটা আমি নামাজ পড়িনি, সেবার বলে বাঁশ দিয়ে করিয়াছে, দড়ি দিয়ে করিয়াছে, আবার পাজা পাজা টাকা তুলে মাইরিয়ে খাইয়াছে। ওই রাম না, আমার কথা, বছরে 2 বার ঈদ আসে, মানুষ নামাজ পড়ে, জিনিসটা সুন্দর হয়েছে। আমরা মুসলিম মানুষ, ঈদের একটা আনন্দই আলাদা। তা তো ঠিকই, একটা ঈদের একটা আনন্দ আছে না, বছর শেষে একটা ঈদ আসতেছে। তাহলে তুমি করে যাচ্ছ। আমি তো এই যে এদিক যাচ্ছি। আর শোনো, সন্ধ্যার সময় মেহেদি আনবানে, হাতটা দিবা লাগিয়ে, হ্যাঁ? যাও 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 যাও, বাড়ি থাকবে না, খবরদার বাড়ি থাকবে না, যাও আচ্ছা যাও। তুমি যাও, ভালো করে সাজায়। ঠিক আছে, এমনি মনে রং লাগিয়ে আছে, তারপরেও আমার কুলসুম, যেহেতু কইলে ভালো করে সাজাইতে হবে, খরচ আমার বেশি হলেও আমার করতেই হবে, কুলসুমের কথা আমার রাখতেই হবে। ঈদগাহ সাজাবো। তাহলে সেই ঈদগার দায়িত্ব কার কি দিল, এই চাষা নিয়ে এটা গ্যাঞ্জাম বাঁধবেন আজকে। ঈদগাহ সাজাবো। দাঁড়া, কি? পাঁচ দিয়ে দিক, আমি করে যাচ্ছি, ঈদগাহ সাজাতে যাচ্ছি। কিসের ঈদগাহ? সভাপতি কইলেও ছেলে মিলে সাথে করে এবার ঈদগাহ তুই সাজাটা। কোন সভাপতি? কোন বাড়ার বালা তো সভাপতি? ইনারে সভাপতি তো, হ্যাঁ? তুই ওরা মুখ খারাপ করছিস। এই তেড়া, এই কিসের কথা নিচে করে কব, হ্যাঁ? ও। কি কি মনে আছে তোর? তোর মনে হয় তোর মনে নেই না? কি মনে আছে? শোন, দল ভাঙিয়ে আমি এই দলে আইছি, এতদিন ঈদগাহ তুই সাজাইছিস, এখন দায়িত্বটা আমার পরে পড়িয়েছে। এই তোর কোন শালা দায়িত্ব দিলে না, তোর কোন শালা দায়িত্ব দিলে? যে শালা দিয়েছে সেই শালার কাছে যা। এই তুই আঙুল দেখাবি না কিন্তু, এই গায়ে ধাক্কা দিবি। গায়ে ধাক্কা মারবে না, সেই কথা আমার, এই কথা আমার মনে নেই শালা, এই শালা শালা শোন, তুই কিন্তু মানে আসলে আগ বাড়িয়ে সিন্ধু নিচ্ছিস কিন্তু। শালা শালা তোর মুখি একলা শালা শালা তোর একে সাপোর্ট তোর শালা তোর শালা কত ওই নলি চেপে ধরে শালা তোর বছর করতে দিলে শালা তোর এই এই শালা বসকে ধরে কি কি রে শালা কি রে তোর তোর এই শালা, এই শালা দাঁড়া, এই শালা দাঁড়া, এই শালা শালা এই শালা, এই শালা দাঁড়া, এই শালা, এই শালা, এই শালা, এই শালা, এই না দেখো দিন আমারই কথা না ওই মেরে মেরে শালা শালা সরেক শালা দুটোই শালা মারবো নাই শালা থাম, একেবারে ছড়িয়ে তোর কিছু করতে না শালা এই ভাতার হয়েছে কি? আচ্ছা আমি যাচ্ছে, ভালো বুঝে আমি যাচ্ছে, তুমি কালকে আমার কইলে তো এইবার ছেলে পেলে সহকারে তুই এলে ঈদগাহ সাজা। এই তো কিটা কইলো চাচা কইছে কইছে সভাপতি পাঠিয়ে, তার কথা কোন শালা পাঠিয়েছে? তুমি কইছো? আচ্ছা তুই কি, তোর কি মাথা খারাপ হয়ে আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ। সমাজের নিয়ে আমার কাছে চলতে দিবে না? আরে সমাজ শালা রিফিউজি নিয়ে সমাজ আর তার মুখে চলে না দোনের একদিন এই তুমি চাচা তুমি আমার তুমি আমার শালা খাও, হ্যাঁ? যে কোন শালা পাঠিয়েছে, হ্যাঁ? কি করতে হবে সমাজের চামে বসবো, আর আমরা বসবো, তোর বাপ বসবে, তোর ছাতা বসবে। তোমরা এইটা বুঝছো না, তোমরা এইটা বুঝছো না। হ্যাঁ, তোমাকে হাতে ক্ষমতা দিয়ে তো লম্বা হয়ে যাচ্ছে, আসমান সমান হয়ে যাচ্ছে না? এইরকম একটা নিরীহ ছেলে, ওরে তাদের মারছিস কেন তুই? বা হ্যাঁ, ও আমার 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 যে কুদালি
বাঁচিতে পারিস না হ্যাঁ আচ্ছা তুই সে আগে ওজন অঞ্চলি তো তোর বাপের কাছে মারতে নিয়েছে হ্যাঁ শালা মাপছে গায়ে ব্যথা লাগলে মাপছে তার চোখ তুলে নেবো না এটা কদিন হ্যাঁ শোন, ওর যদি অত তোর অহংকারী থাকে বা অত অহংকেই থাকে তে ফাঁকা একদিন আসিস। দেখো দিনি দেখো দিনি তুই যত কথা শুনবি না আই এখন ধনবো কি ধরবি? এই কাঁচা মাছি কা আমার মনে তো কি কাঁচা মারবি কা থাম 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 আই থাম ও আজকে থেকে এই দলের তুই বাদ আমি দৌড়াতে পার হ্যাঁ, ও তোর বাপ ও তোর বাপ থাকবে ভাই থাকবে চোদ্দ গোষ্ঠী সব আমার সাথে থাকবে তুই বাদ তাই নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? দলেরটা বাদ দিলে ঘাড়ে কাল্লা থাকবি না কয়ে দিলাম আরে কাল্লা থাকবে কাল্লা না থাকবি না এ চর মারবো না কি করবো আর শালার রিপুজি তুই তোর আমি না দেখে তুই কমিনতে আসিস আর কমিনতে যাস দরকার হলে তোর মারার জন্য আমি সেইটা ফিট করবো হ্যাঁ হ্যাঁ নোয়াখালীর মতো তোর মতো নোয়াখালী মারতে আমার ঠাস ঠাস করবে না। যা 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 তো তুই খেওয়া ঘাটে আয় যা যা। খেওয়া ঘাটে আয় হলো তোমার কি গুণ আছে আমি জানি না কুস্তার মধ্যে বসে থেকে পর্দাটা নিজে লোক যাচ্ছে ঢেলা নিয়ে ইট নিয়ে মাথায় মেরে দিয়া ও বুদ্ধিকার ও শালা আমার হল চাষা ও শালা এটা বুদ্ধি দিত কিনা আমার বুদ্ধি তুই করতাম ওটা এখন ডব্বা দাও ডব্বা দাও ডব্বা দাও যা ওর সাথে আমি দলই করবো না যা তুই যা তুই নামাজ কালকে পড়তে এলে কাল্লা থাকবি যা না। তুই যা তোর পুলিশ দিয়ে তোর বাটাম ফাটিয়ে দোকানে যা আগে যাও যাও বাবু তোমার মতো তুমি হত সাদা ঈদগা ও আমার দলের তাজ গেতে বাদ এই দলের সব কিছু দায়িত্ব আমি তোমার দেবো চাচা সরব, আমি তোমার দলে আছি ঠিক আছে। ওই গ্রামের গ্রামে সাজাতে যাচ্ছিলে, তুমি পারলে ছেলে বিলিতে সাজাও গা। যাও, দরকার নেই আমার।